আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বন্ধু সকল সহকারে আমরা 4 বন্ধু যাচ্ছি পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে রওনা দেব। এখনই চলুন যাই, আমাদের সাথেই থাকুন। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, পুরাদাহ স্টেশন। এখনই আমাদের ট্রেন চলে আসবে। এখন টাইম 12:10। আমাদের ট্রেন এখনই চলে আসবে। আবার সামনে না আয় আয়। ফুলবাড়ি স্টেশন। আমরা এখন ফুলবাড়ি স্টেশনে নামলাম। এই ট্রেন থেকে আমরা এখন কুষ্টিয়া থেকে এসে নামলাম ফুলবাড়ি স্টেশনে। আমাদের পঞ্চগড়ে যাওয়ার একতা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা এখান থেকে ভাড়ার তালিকা দেখে নিচ্ছি। এই যে আমাদের একতা এক্সপ্রেস চলে এসেছে এবং আমরা অলরেডি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন এই যে পঞ্চগড় স্টেশনে পৌঁছে গিয়েছি। হ্যাঁ বলো, কি অবস্থা এখন? দেখতে আসবে এই একটা কাম নাকি এই 7 সকালবেলা এত কুয়াশা দেখা যায় কিছু। দেখুন বন্ধুরা, আমরা এখন আছি পঞ্চগড় শহরে। এই যে হোটেল মৌচাকের নিচে দাঁড়িয়ে আছি। আরে কুয়াশা! আমাদের সেই পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়ার যে বাসটি, সে বাসটি চলে এসেছে। আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন যে রোডটিতে উঠলাম, এটা বাংলাদেশের একটি নামকরা হাইওয়ে রোড। এই রোডটি পঞ্চগড় শহর থেকে একদম বাংলা বান্ধার 0 পয়েন্ট। দেখুন এখানে কত সুন্দর হলুদ বাস দেখা যাচ্ছে। দেখুন হলুদ বাস। এই যে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি। এটা বাংলাদেশের সীমানার গেট। বাংলা বান্ধার 0 পয়েন্টে আমরা পৌঁছে গিয়েছি। ভারত বাংলাদেশের বর্ডার। ইন্ডিয়া বিজিবি ওনারা প্রেড করছে। আমাদের এখানে বেড়ানো শেষ। আমরা এখন যাব পাথরের নদীতে। এই যে আমরা চলে এসেছি সেই পঞ্চগড়ের সেই পাথরের নদীতে। এখান থেকে পাথর তোলা হয় এই নদী থেকে। দেখুন কত অপরূপ সুন্দর। ওই পাড়টা ইন্ডিয়া, ওই পারে বাংলাদেশ। বাংলাদেশের ভাইরা কাজ করছে এবং নদী থেকে পাথর সংগ্রহ করছে। অনেক ঠান্ডা পানি, তার ভিতরেও আমাদের বাংলাদেশের ভাইরা খুব যত্ন সহকারে পাথর সংগ্রহ করার কাজ করছে। এই যে এটা হচ্ছে সেই পাথর, ছোট ছোট পাথর।
এই যে দেখুন পাথরের ভাঙার মেশিন, এই যে মেশিনে পাথরগুলোকে সাইজ করা হচ্ছে। এই যে আমরা এখন তিতুলিয়া জিরো পয়েন্টে চলে এসেছি। চায়ের পাতা, এই যে সেই পঞ্চগড়ের তিতুলিয়ার একদম বিখ্যাত সেই চা। মেশিন দিয়ে গুবি করে দেখুন, সবাই দাঁড়া হবে না, সবাই মারতেছে। হ্যাঁ, এই যে আমাদের সব রোহিঙ্গারা, সব রোহিঙ্গার দল, আমরা এখানে আছি। একদম চলে আয়, আমাকে ধরো এখানে গেদা কেটে ঘুম পাবালে আসলাম, তারপর যদি ফিউজ টিউজ আমার ধরে রাখো খালি। হ্যাঁ, আছি বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমানা পিলারের কাছে। আমি বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়ায় ঢুকে পড়লাম। এটা ইন্ডিয়ার 117 নাম্বার পিলার। দেখুন এখান থেকে ইন্ডিয়ার, এই যে আমি যে জমিগুলো দেখাচ্ছি আবাদীয় জমি, এগুলো ইন্ডিয়ারা এসে চাষ করে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওদের সীমানা। জেলা পরিষদের ডাক বাংলো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার ভালো একটি জায়গা। এই যে আমরা সেই জায়গাতেই যাওয়ার চেষ্টা করছি। জঙ্ঘা পাহাড় দেখার উদ্দেশ্যে যে আমরা কুষ্টিয়া থেকে এখান থেকেই সেই নেপালের কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় খুব সুন্দরভাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গা প্রচুর কুয়াশা, খালি চোখেই বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে তো ধরতে পারছি না, হালকা আমরা দেখতে পারছি। এখানে অনেক সুন্দর সুন্দর চা পাওয়া যায় পঞ্চগড়েরই, এখানকার নিজস্ব ফ্যাক্টরির চা। দেখুন আমরা এক ভাই এখানে চা বিক্রি করতেছে, আমরা তার চা ঘুরে ঘুরে দেখছি। খুব অনেক রকমের খুব সুন্দর সুন্দর চা। এটা হচ্ছে চা পাতার গাছ। কেমন কালার? এটা কালার দেবে, তাই তো? হ্যাঁ, ওইটা কালার দিবে। এটা 100 কালার দিবে। ওইটা কালার দিবে। এটা অল্প কালার দিতে হয় নাকি? আর এটা দোকানের মতো নাকি অল্প কালার? হ্যাঁ, হালকা ভাই ওটার দাম কত ভাই? ওটার দাম কত ভাই? হালকা কালার। ওই কাজের এটা না না, ওই নিচে ওই তো 215। হ্যাঁ গেদা ভাইয়া কিছু বলো, আমরা এখন কোথায় আছি? আমরা যে শেখ হাসিনার সাথে দেখা করতে আসি, ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ার কাছাকাছি। ওইটা একটু হিমালয় পানি করতেছে এখন, এখান থেকে বরফের পানি, ওই বরফের ওই পাহাড় গলি পানি করতেছে। আমরা হাত দিয়ে দেখলাম, অনেক ঠান্ডা। এই দেখেন ওই যে পারে দেখা যাচ্ছে ইন্ডিয়া, আর এই যে হিমালয় পানি শেষ। আমরা এখন এখান থেকে কুষ্টিয়ায় এখন ব্যাক করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ও বিষয় আছে, এই যে জায়গাটা আছি এটা হচ্ছে গা তেতুলিয়া ডাক বাংলো, আমরা আছি। প্রচুর শীত ভাই, প্রচুর শীত। আর শীত আর কুয়াশা কি যে এই তেতুলিয়া না আসলে কেউ বুঝতে পারবে না। আপনারা আসুন, দেখুন, খুবই সুন্দর একটি জায়গা। পাহাড় দেখার একদম সময়টা জেনে একদম ঠিক টাইমটা আসবেন।